সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। ফেসবুকে তারকারা বেশিরভাগ সময়ই সরব থাকে, প্রকাশ করেন তাদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলি বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। এক নজরে দেখে নিতে পারেন আজ ফেসবুকে পোস্ট করা জয়া আহসানের স্থিরচিত্র ও তার মনের কথা। ফেসবুকে প্রায়ই নানান লুকে স্থির চিত্র পোস্ট করে থাকেন জয়া আহসান। আলাদা ফটোশ্যুটের এসব স্থির চিত্র তার ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করে। আজ মঙ্গলবার জয়া আহসান তার ফেসবুকে পোস্ট করেছেন রেড হল্টার নেক ইভিনিং গাউনের 7টি স্থির চিত্র। ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে জয়া লিখেছেন সন্দেহের ছায়ায়। জয়ার পোস্ট করা এসব স্থির চিত্রে 1 ঘন্টায় 4000-এর মতো রিঅ্যাকশন পড়েছে, মন্তব্য পড়েছে 5 শতাধিক। ভক্তদের অনেকে জয়ার পোস্ট করা এসব স্থির চিত্র তাদের ফেসবুক ওয়ালেও শেয়ার করেছেন। জানা গেছে, ফেসবুকে জয়ার পোস্ট করা এসব স্থির চিত্র তোলা হয়েছে কলকাতায়। এই মুহূর্তে জয়া আহসান আছেন পাবনায়, যেখানে তিনি জিম্মি নামের একটি ওয়েব সিরিজের শুটিং করছেন। এতে তিনি একজন সরকারি চাকরিজীবী নারীর চরিত্রে অভিনয় করছেন। কয়েকদিনের মধ্যে শুটিং শেষে ঢাকায় ফিরবেন। দেশের প্রেক্ষাগৃহে এখন চলছে জয়া আহসান অভিনীত নকশিকাঁথার জমিন ছবিটি। আকরাম খান পরিচালিত ছবিটি মুক্তির পর হল ভিজিটে গিয়েছিলেন জয়া। ছবিটি দেখতে আসা দর্শকের কাছ থেকে নানান মন্তব্য শুনেছেন, যা তাকে উদ্দীপ্ত করেছে। বয়োজ্যেষ্ঠদের কেউ কেউ বলেছেন তরুণ প্রজন্মের অবশ্যই এই ছবিটা দেখা উচিত, কারণ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো। তারা তো সে সময়ের মানুষ। কত কষ্টের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ, এই ভূখণ্ড, এই পতাকা, এই প্রজন্মকে তাই দেখাতে ও বোঝাতে চান। সম্প্রতি চরকিতে মুক্তি পাওয়া নুহাস হুমায়ুন পরিচালিত সিরিজেও অভিনয় করেছেন জয়া আহসান। জয়া বলেন, এটা আমার ক্যামিও চরিত্র। এই চরিত্র করতে গিয়েও অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। অনেকবার শুটিং বাধার মুখে পড়েছে, কখনো বৃষ্টি, কখনো প্রাকৃতিক দুর্যোগ, মাঝখানে আবার রাজনৈতিক অস্থিরতা। কিন্তু ফাইনালি আমরা শেষ করেছি। আমার কাজ অল্প ছিল, কিন্তু শুটিংয়ে যেতে হয়েছে অনেক দিন। আমার অংশের শুটিং হয়েছে রাউজান সীতাকুণ্ডে। কাজটা করে খুব ভালো লেগেছে। অভিনয় করেছেন পুতুল নাচের রীতিকথা চলচ্চিত্রেও। এই ছবিতে তার অভিনয়ের অভিজ্ঞতা অসাধারণ বলে জানান জয়া। বলেন, এই ছবিতে যেসব শিল্পী কাজ করেছেন সবার সঙ্গে কাজ করে ঋদ্ধ হয়েছি, কারণ তারা সবাই অসাধারণ। শিল্প নির্দেশনা থেকে শুরু করে ক্যামেরার কাজ সবই দুর্দান্ত, যে কারণে রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালের মতো উৎসবে ছবিটির প্রিমিয়ার হতে যাচ্ছে, তাও আবার মূল প্রতিযোগিতা বিভাগে।